প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক কাজা রোজা, ফিদিয়া এবং রোজার কাফফারা। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ডক্টর জাকির, এই অনুষ্ঠানে আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব আজকের এই টপিকের উপর, সেটা হলো, আপনি কি আমাদের বলবেন যে কাজা রোজা বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কাজা রোজা মানে পরবর্তী সময়ে রোজা রাখা, যেটা সঠিক সময়ে পালন করা হয়নি, মানে কোনো একটা ফরজ রোজা পালন করতে পারেননি, হয়তো বিশেষ কোনো কারণে, তাহলে সেই রোজাটা আপনাকে পরবর্তী কোনো সময় রাখতে হবে। যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে এই কারণে রমজান মাসে রোজা রাখতে পারেননি, হয়তো আপনি তখন ভ্রমণ করছিলেন অথবা অসুস্থ ছিলেন বা কোনো মহিলার রজস্রাব হয়েছে ইত্যাদি, তাহলে সেই রোজা পরে কোনো একটা সময় রাখতে হবে, সেটা রমজান মাসের পরে। অথবা কেউ রোজা ভেঙে ফেলল কোনো যুক্তিসঙ্গত কারণে, হয়তো অসুস্থ ছিল অথবা সে ভ্রমণ করছিল বা মহিলা হলে রজস্রাব হয়েছে ইত্যাদি, তাহলে এই রোজা রাখতে হবে রমজান মাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজানের বিধান একটা নির্দিষ্ট সময়ের জন্য, তবে যদি তোমরা তখন অসুস্থ থাকো অথবা ভ্রমণ করো তাহলে এই রোজাটা পরে রাখতে হবে, রমজান মাসের পরে। যদি যুক্তিসঙ্গত কারণে রোজা না রাখেন তাহলে সেই রোজা পরে রাখতে হবে। যেমন ধরেন, একজন লোক হয়তো অসুস্থ ছিল অথবা 1 মাস ধরে ভ্রমণ করছে, তাহলে সেই সময় রোজা পরে রাখতে হবে। যদি রমজান মাসে 29 দিন থাকে তাহলে সে পরে 29টা রোজা রাখবে। যদি রমজান মাসে 30 দিন থাকে তাহলে সে পরে 30টা রোজা রাখবে। রমজান মাসের রোজা বাদ দিলে সেই রোজাগুলো ফরজ বা আবশ্যিক হবে। যদি কেউ মানত করে থাকে যে আমি অমুক দিনে রোজা রাখব, যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয় তাহলে সে রোজা রাখতে হবে। তখন কোনো যুক্তিসঙ্গত কারণে রাখতে না পারলে এই রোজাটাও পরে রাখতে হবে, আর এগুলোকে বলা হয় কাজা রোজা। আচ্ছা, প্রথম উত্তরটার জন্য অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এটা কি সেই মুসলিমদের জন্য আবশ্যিক যে রমজান মাসে রোজা ছিল আর তার মধ্যে কয়েকটা রোজা মিস করেছে, তাকে কি রমজানের পরপরই সেই সব রোজাগুলো রাখতে হবে? এটা বাধ্যতামূলক না যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তাহলে সেগুলো রাখতে হবে খুব তাড়াতাড়ি। পরবর্তী রমজান মাস আসার আগে সে যে কোনো সময় রাখতে পারে। ধরেন যদি রমজান মাসে 10টা রোজা মিস করে তাহলে এটা তার জন্য আবশ্যিক হয়ে যাবে একেবারে শেষ সময়ে, যখন পরের রমজানের 10 দিন বাকি, তখন এটা ফরজ। এই সময় তাকে রোজাগুলো রাখতেই হবে। তবে সাধারণ নিয়ম হচ্ছে আপনি পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রোজাগুলো রাখতে পারেন, কিন্তু সুপারিশ করা হয়েছে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ আমরা কেউ জানি না কতদিন বেঁচে থাকব, হঠাৎ মারাও যেতে পারি। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1950। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মাঝে মধ্যে তিনি রমজান মাসে 2-1টা রোজা মিস করতেন, আর শাবান মাস ছাড়া অন্য কোনো সময় সেগুলো তিনি রাখতে পারতেন না। এখানে বর্ণনাকারী বলেছেন কারণ তিনি নবীর দেখাশোনা করতেন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এখানে কোনো সময়সীমা নেই, রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব, তবে ভালো হচ্ছে পরবর্তী রমজানের আগে। এখানে যতটা সম্ভব রোজা রাখতে হবে, কোনো রকম দেরি করবেন না। এই রোজাগুলো রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়, এটা সবচেয়ে ভালো। তবে সবচেয়ে বেশি দেরি করলে সেটা হবে পরবর্তী রমজানের আগে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 133 যে তারা খুব দ্রুত ক্ষমা প্রার্থনা
করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ধাবিত হয় বেহেশতের দিকে, যার বিস্তৃতি হবে আকাশমণ্ডলী ও পৃথিবীর জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, রাখা হয়েছে তাদের জন্য যারা ন্যায়নিষ্ঠ। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 61, তারা সব কল্যাণকর কাজ দ্রুত সম্পাদন করে এবং তারা এতে হয় অগ্রগামী। এই আয়াতের ভিত্তিতে বলবো, সবচেয়ে ভালো হয় কাজা রোজা পালন করবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়, যাতে করে আপনার হিসেবের যেন কিছু বাকি না থাকে। আচ্ছা, জাজাক আল্লাহ খায়ের। আরও একবার ডক্টর জাকির এই উত্তরের জন্য। পরের প্রশ্ন, যে ধরেন একজন লোক সে তার ফরজ রোজাগুলো পরে রাখছে, রমজান মাসে যেগুলো মিস করেছে, এ ব্যাপারে নিয়ম কি? যদি ফরজ রোজাগুলো পরে রাখার সময়ও সে কোনো রোজা ভেঙে ফেলে? যখন একজন লোক মিস করা বাধ্যতামূলক রোজা পরে কোনো এক সময় রাখছে, যেটাকে বলা হয় কাজা রোজা, আর সেই রোজাটা যদি ভেঙে ফেলে, তাহলে নিয়মটা হবে একই রমজান মাসে রোজা না থাকলে যেটা করতে হবে। এখানেও নিয়মটা একই। যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ফরজ রোজা পালন করার সময়, যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে, হয়তো অসুস্থ হয়ে পড়েছিল অথবা ভ্রমণ করছিল বা কোনো মহিলা রজস্রাব হয়ে গেছে, তাহলে সেই রোজাটা পরে রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, পরবর্তী রমজানের আগে। এখন যদি কেউ কাজা রোজা রাখতে গিয়ে সে রোজাটাও ভেঙে ফেলে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর তওবা করবে, এবং সেই রোজাটা আবার রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, পরবর্তী রমজানের আগে। ডক্টর জাকির, কোনো ওয়ারিশের কি রোজা রাখা আবশ্যিক যদি তার অভিভাবক ফরজ রোজাগুলো পালন না করে মারা যায়? আর দ্বিতীয় প্রশ্ন, কোনো লোক কি অন্য কারো হয়ে রোজা রাখতে পারবে যে জীবিত কিন্তু সে রোজা রাখতে পারছে না কোনো একটা যুক্তিসঙ্গত কারণে, হয়তো সে অসুস্থ বা এরকম কিছু? সব বিশেষজ্ঞই একমত যে কোনো লোক যদি জীবিত থাকে আর সে যদি নামাজ আদায় না করে, অন্য কেউ তার হয়ে আদায় করতে পারবে না। একইভাবে কোনো মানুষ যদি কোনো রোজা মিস করে কোনো যুক্তিসঙ্গত কারণে, হয়তো অসুস্থ ছিল, অনেক দিন ধরে অসুস্থ বা খুবই বয়স্ক লোক ছিল, তখন অন্য কেউ তার হয়ে কোনো রোজা রাখতে পারবে না। আর পবিত্র কুরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে যদি কারোর জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায়, তাহলে সে একজন গরিবকে খাইয়ে দেবে, খাওয়াবে কোনো অভাবগ্রস্ত লোককে। তাহলে একটা মানুষ জীবিত আর রোজা রাখতে পারছে না কোনো যুক্তিসঙ্গত কারণে, অনেকদিন ধরে অসুস্থ বা অনেক বয়স, বৃদ্ধ লোক, বৃদ্ধ মহিলা, তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে। এই হলো নিয়ম। আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজা রোজাগুলো পালন না করে মারা যায়, তখন সেখানে নিয়মটা কি হবে? তার ওয়ারিশরা তার হয়ে কি সে রোজাগুলো রাখতে পারবে? নিয়মের কথা যদি বলতে হয়, এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত। এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি, দুটো মতামত আছে। একদল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিশ বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে, যদি রোজা বাকি থাকে তার। এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা বলা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1952। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যদি কোনো লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে, তাহলে তার অভিভাবক তার হয়ে এই রোজা রাখবে। এই হাদিসটার ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ওয়ারিশ সেই লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে। তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে এটার প্রয়োজন নেই, এখানে তার হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে। একটা হাদিসের ভিত্তিতে এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই হাদিসটা পাবেন মুহাল্লা ইবনে হাজমে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 422। সেখানে আমরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল। জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না,
সে তার মায়ের হয়ে রোজা রাখবে না, তবে সে দান করবে, যেটার সমান হবে 1 সা। একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য। যেহেতু এই দুটো হাদিস পরস্পর বিরোধী, দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন, দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হওয়া রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা। প্রথম হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 1952। সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল। এটা একটা জেনারেল হাদিস। পরের হাদিসটা নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হওয়া রোজাগুলো আসলে রমজান মাসের রোজা। আর এখানে নিয়মটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না, তবে একজন অভাবগ্রস্ত লোককে, একজন গরিব লোককে খাওয়াবে। যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সহিহ হাদিস, তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না, তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে, যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয়, সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে। এরকম আরেকটা ঘটনা আছে, বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2395। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কোনো লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে, তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে। আর এই রোজা পরে রাখতে হবে না, কাউকে এটা পূরণ করতে হবে না। তবে কেউ যদি রোজা রাখার মানত করে, যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে, তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে, রোজা পালন করতে হবে তার ওয়ারিশ বা অভিভাবককে। এখন দুটো সহিহ হাদিস পরস্পর বিরোধী হবে না, তবে এই কারণে কিছু মতভেদ আছে। রমজানের কোনো ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1953। এখানে বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল যে তার মায়ের একটা মাস রোজা বাকি আছে, সে কি তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে? নবী বললেন, হ্যাঁ, তুমি রোজা রাখতে পারবে, রোজা পরে আদায় করাটা ভালো। তবে এটা আসলে একটা জেনারেল হাদিস, নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে সে কি রমজান মাসে রোজা মিস করেছে নাকি ছিল মানত করা কোনো রোজা। আর যেহেতু দুটো সহিহ হাদিস কখনো পরস্পর বিরোধী হবে না, তাই সঠিক হচ্ছে দ্বিতীয় মতামত যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন লোককে খাইয়ে দিতে হবে। তবে কেউ মানত করে যদি সেই রোজাটা পালন না করতে পারে, এমন হলে তার হয়ে রোজা রাখবে ওয়ারিশ। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জাকির। ধরেন একজন লোক রমজান মাসে রোজা রাখছে আর দুর্ভাগ্যজনকভাবে সে তখন মারা গেল, তখন যে লোক তার সবকিছুর দায়িত্ব নেবে মারা যাওয়ার পরে, তাহলে রমজান মাসে তার মিস করা রোজাগুলো কি সেই লোককে পালন করতে হবে? এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে, সে মারা গেলে তার সমস্ত কাজও শেষ হয়ে যায়। একটা হাদিস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ওয়াসিয়া, হাদিস নাম্বার 4005। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায় তখন শুধুমাত্র যেগুলো চলমান থাকে তার সবগুলো কাজের মধ্যে, তা হচ্ছে যেগুলো সে দান করেছে অথবা যে জ্ঞান বিতরণ করেছে, যে জ্ঞানের সাহায্যে মানুষের উপকার করেছে, আর তৃতীয় হচ্ছে যে সন্তান তার জন্য দোয়া করে। তাহলে এই তিনটা জিনিস বাদে সবকিছু বন্ধ হয়ে যায় যখন কোনো মানুষ মারা যায়। সে হয়তো রমজান মাসে 10টা রোজা রেখেছে, 10 নম্বর দিনে মারা গেল, তার মানে এই না যে বাকি 20টা রোজা তার হয়ে অন্য কাউকে রাখতে হবে। কেউ মারা গেলে আর তার রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, সব কাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে। তাহলে যে ওয়ারিশ হবে তাকে চিন্তা করতে হবে না, মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায়,
শুধু এই 3টা জিনিস বাদে। আপনি খুব সুন্দর বলেছেন। ডক্টর জাকির, ধরেন একজন লোক মারা গেল। এখন মারা যাওয়ার আগে মানত করেছিল যে কয়েকটা রোজা রাখবে। সে যতদিন রোজা রাখতে চেয়েছিল ঠিক ততজন মানুষ কি তার হয়ে সেই রোজাগুলো পালন করতে পারবে? যদি এমন কারো কথা বলেন যে মারা গেছে আর সে মানত করেছিল যে আমি এতগুলো রোজা রাখব, এখানে আমরা ধরে নিই একজন লোক বলেছিল যে সে রোজা রাখবে 30 দিন ধরে মানত করেছিল, আর মানত পূরণ না করে সে মারা গেল। এখন এই পরিস্থিতিতে একজন লোক 30টা রোজা রাখবে নাকি 30 জনে একদিনে সে রোজাগুলো করতে পারবে? এর উত্তর আছে একটা হাদিসে, এটা সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, অধ্যায় নম্বর 42। এখানে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি 30 জন লোক একসাথে থাকে আর তারা সবাই একদিন রোজা থাকে, তাহলে তার মানতটা পূরণ হয়ে যাবে, যে 30টা রোজার মানত করে পূরণ না করে মারা গেছে। তাহলে হয় একজন লোক সেই রোজাগুলো রাখবে, অথবা যতদিন মানত করেছে ঠিক ততজন লোক একসাথে একদিন রোজা রাখবে। দুটোরই অনুমতি আছে। আচ্ছা, জেনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, ধরেন একজন মহিলা, তার রক্তস্রাব হয়েছিল রমজান মাসের মধ্যে। সেই মহিলা প্রথমে শাওয়াল মাসের 6টা রোজা আগে পালন করে, তারপর রমজান মাসে মিস করা ফরজ রোজাগুলো পালন করতে পারবে? যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে 6টা রোজা, এখানে দুটো অপশনই আছে। সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে, এরপর শাওয়ালের রোজাগুলো রাখবে, অথবা সে প্রথমেই শাওয়ালের 6টা রোজা রাখতে পারে, তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো। এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে, দুটোর অনুমতি আছে। তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে, কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা। শাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা, তাই মিস হওয়া রোজাগুলো আগে রাখলে ভালো, এরপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। এতে করে সে উপকারিতাগুলো সবই ঠিকমতো পাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2614, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারপরে যদি শাওয়াল মাসের 6টা রোজা সে রাখে, তাহলে ধরা হবে সে সারা বছর রোজা ছিল অথবা সারা জীবনই রোজা রেখেছে। তাহলে যেটা করলে ভালো হয়, সে আগে রমজানের রোজাগুলো রাখবে, এগুলো রাখার পরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। এতে পুরো উপকারিতাটা পাবে, পুরো সওয়াব পাবে, সম্পূর্ণ পুরস্কার পাবে। ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনই রোজা রেখেছে। তবে যদি সে আগে শাওয়ালের 6টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চায়, হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে। তবে প্রথমটা হচ্ছে ভালো। অথবা আরও একটা অপশন আছে যে সে নিয়ত করবে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে, আর একই সাথে সে শাওয়াল মাসের রোজাগুলো নিয়ত করবে, দুটোই একসাথে, আর ইনশাআল্লাহ আল্লাহ তাকে দুটোরই পুরস্কার দেবেন। জাযাকাল্লাহ খায়ের। এর তোর জন্য ডক্টর জাকির, ধরেন একজন লোক কাজা রোজা পালন করছে। এখন সে কি রোজাগুলো পরপর রাখবে নাকি যে কোনো সময়? যদি কেউ রমজান মাসের রোজা মিস করে আর পরে কাজা রোজা রাখতে চায়, এখানে মতামত দুটো। বিশেষজ্ঞগণ 2 দলে বিভক্ত। একদল বিশেষজ্ঞ বলেন যে এগুলো রাখতে হবে একসাথে। এটার ভিত্তি একটা হাদিস যেটা আছে আল বাইহাক্কি এবং দারাল কাতনিতে। এখানে বলা হয়েছে যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে, তাকে সেই রোজাগুলো রাখতে হবে একসাথে। তবে এটা একটা জয়ীফ হাদিস, মানে দুর্বল হাদিস। আরও একটা হাদিস, এটা আছে দারাল কাতনিতে, বলা হয়েছে যে যদি কোনো লোক কাজা রোজা রাখে, সেগুলো রাখতে পারে একসাথে অথবা আলাদা আলাদা, যেভাবে তার পছন্দ। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে দুটো অপশনের অনুমতি আছে, যেভাবে চান সেভাবে রাখতে পারেন। কারণ কোরআনের আয়াত বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে কোনো লোক যদি অসুস্থ থাকে, হয়তো অসুস্থ অথবা সে ভ্রমণ করছে, তাহলে সে সেই সময় রোজাগুলো রাখতে পারে, পরে যে কোনো এক সময়।
রমজান মাসের পরে যে কোনো সময় সে রাখতে পারে। একই কথা বলা হয়েছে পরের আয়াতেও, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185, যে তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো রমজান মাসে, তবে যদি কেউ তখন অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে সেই সময় রোজাগুলো সে রাখতে পারে অন্য কোনো সময়ে। এটার ভিত্তিতে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় দুটোর যে কোনো উপায়ে, হয় সবগুলো একসাথে রাখবেন অথবা আলাদা আলাদাভাবে রাখতে পারেন, যেটা পছন্দ। এমন কোনো হাদিস নেই যেটা পুরোপুরি সহি আর যেখানে নবী বলেছেন কাজা রোজা কিভাবে রাখতে হবে অথবা নবী কিভাবে রেখেছেন সেটাও কোথাও বলা হয়নি। তবে কিছু হাদিস আছে যেখানে সাহাবীগণের দৃষ্টান্তের কথা বলা হয়েছে। এরকম একটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 40। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে সে চাইলে কাজা রোজাগুলো আলাদাভাবে রাখতে পারে। এরকম আরেকটা হাদিস দারাল কাতনিতে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে যদি কেউ রমজান মাসে মিস করা রোজাগুলো পরে রাখতে চায় সে চাইলে এই রোজাগুলো একসাথে রাখতে পারে। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় একসাথে যদি কেউ রাখতে চায়। 15টা রোজা মিস করলে সেই রোজাগুলো রাখতে পারে একসাথে অথবা রাখতে পারে আলাদাভাবে, সপ্তাহে একটা অথবা 1 মাস বা 2 সপ্তাহে একটা রোজা, যেভাবে সে রাখতে চায়। আচ্ছা, উত্তরের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। এবারে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ফিদিয়া জিনিসটা কি আর কার জন্য এটা বাধ্যতামূলক? আরবি শব্দ ফিদিয়া এর মানে একটা রোজার জন্য ক্ষতিপূরণ, যে রোজাটা রাখা হয়নি হয়তো কোনো স্থায়ী সমস্যার কারণে বা অসুস্থতার জন্য। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় তাহলে সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে, একজন গরিব লোককে। তাহলে কেউ যদি স্থায়ীভাবে বিকলাঙ্গ হয় বা স্থায়ীভাবে অসুস্থ অথবা বয়স হওয়ার কারণে রোজা রাখতে পারে না, তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে, আর এটাকে বলা হয় ফিদিয়া। আচ্ছা, এখানে কোনটা করা উচিত? ধরেন একজন লোক রোজা রাখতে পারছে না, তখন সে কি একজনকে 30 দিন খাওয়াবে নাকি 30 জনকে একদিনই খাওয়াবে? যদি সেই লোকের ফিদিয়ার কথা বলেন যে অসুস্থতা বা অন্য কারণে রোজা রাখতে পারেনি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায়, কষ্ট করে রোজা রাখতে না পারে, তাহলে হয় পরে রাখবে নয়তো সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে, যতগুলো মিস করেছে তার প্রত্যেকটার জন্য। তাহলে একজন লোক যদি রমজানের সবগুলো রোজা মিস করে, উদাহরণ দিচ্ছি, আর যদি তাকে ফিদিয়া দিতে হয়, তার সামনে দুটো অপশনই আছে। হয় সে 30 জন লোককে একসাথে খাইয়ে দেবে, এভাবে সে তার মিস করা সবগুলো রোজার ফিদিয়া দিয়ে দেবে, সবগুলোর ক্ষতিপূরণ, অথবা সে একজন লোককে ফিদিয়া দিতে পারে মোট 30 দিন ধরে, আর প্রত্যেককে খাবার দিতে হবে 1 সা, সে দেশের প্রধান খাদ্য যেটা সেটা খাবার হিসেবে দেবে। 1 সা মানে আনুমানিক 1.5 কেজির মতো। এখানে দুটো অপশনই আছে। এ ব্যাপারে ইবনে আব্বাসের বলা একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 4505। কোরআনের একটা আয়াতের কমেন্ট্রি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184। এখানে বলা হয়েছে যে যাদের রমজান মাসে রোজা রাখাটা বেশ কঠিন হয়ে যায়, রোজা রাখতে না পারে, তারা হয় পরে রাখবে নয়তো অভাবগ্রস্তকে খাইয়ে দেবে। এভাবে যেসব মানুষের কথা বলা হয়েছে তারা খুবই বৃদ্ধ পুরুষ, মহিলা, অথবা সেই মানুষ যারা স্থায়ীভাবে বিকলাঙ্গ অথবা কোনো অসুখ হয়েছে যার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়েছে। এই দুটোরই অনুমতি আছে। এ ব্যাপারে একটা হাদিস আছে যে একজন সাহাবা ছিলেন যার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন বৃদ্ধ হলেন, এ হাদিস বলছে তিনি কিছু খাবার রেঁধে 30 জন লোককে ডাকলেন আর সবাইকে খাইয়ে দিলেন, পুরো রমজান মাসের ফিদিয়া দিলেন। তাহলে রান্না করা খাবার এখানে দিতে পারেন, খাবার রান্না করে তাদের খাওয়াতে পারেন, হতে পারে সেটা নাস্তা অথবা হতে পারে ডিনার বা এরকম। আর অন্য অপশনটা হচ্ছে, এটাতে একমত হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, আর এছাড়াও বেশ কিছু মালিকি বিশেষজ্ঞ, যে রান্না না করা খাবারও দিতে পারেন একজন লোককে 30 দিন ধরে। একজন লোককে রান্না না করা খাবার দেবেন 30 দিন,
তাহলে এতে করে পুরো রমজান মাসের ফিদিয়া দেয়া হবে। এটাও একটা অপশন। তাহলে একজন লোককে 30 দিন খাওয়াতে পারেন অথবা 30 জন মানুষকে একদিনে, দুটোর অনুমতি আছে। আচ্ছা, সুন্দর। ডক্টর জাকির, আপনি কি আমাদের বলবেন কাফফারা কি? এছাড়াও আপনি কি আমাদের দর্শকদের এটা বলবেন যে সে কি ক্ষতিপূরণ দেবে যে স্ত্রীর সাথে সহবাস করেছে এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায়? আরবি শব্দ কাফফারা এর মূল শব্দটা কুফর, যার মানে গোপন করা, যার মানে লুকিয়ে রাখা, যার মানে ঢেকে রাখা। আর রোজা প্রসঙ্গে বললে একটা রোজার কাফফারা দেয়া হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে সহবাস করার মাধ্যমে। যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে রোজা অবস্থায়, যখন ফরজ রোজা পালন করছিল, তার মানে রমজান মাসের রোজা, তখন কাফফারা দিতে হবে। এখন কাফফারা কি হবে সেটার ব্যাপারে বললে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1936। একবার এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বলল, হে আল্লাহর রসুল, আমি একেবারে ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সে বলল যে আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। সে নবীর কাছে গিয়ে বলল, আমার স্ত্রীর সাথে সহবাস করেছি আমি রোজা থাকা অবস্থায়। নবী তাকে বললেন, একজন দাস মুক্ত করে দিতে পারবে? দাসকে মুক্তি দিতে পারবে? সে লোক বলল, না। নবী তখন জিজ্ঞেস করলেন, তুমি কি একটানা 2 মাস রোজা থাকতে পারবে? একটানা 60 দিন রোজা থাকতে পারবে? সে বলল, না। নবী জিজ্ঞেস করলেন, 60 জন গরিব লোককে খাওয়াতে পারবে? সে লোক বলল, না। তখন আরেকজন লোক এসে নবীকে একটা ঝুড়ি থেকে কিছু খেজুর দিল। নবী ঝুড়িটা আগের লোকটাকে দিয়ে বললেন যে এগুলো গরিব মানুষকে দিও, এটাই হবে তোমার কাফফারা। লোকটা প্রশ্ন করল, আমি কি এমন কাউকে দেব যে আমার পরিবারের চেয়েও গরিব? নবী বললেন, হ্যাঁ। তখন সে লোকটা বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বলছি, আমি এমন কোনো পরিবারকে চিনি না যারা আমার পরিবারের চেয়ে গরিব, মদিনার 2 পাহাড়ের মাঝে যাদেরকে আমি চিনি। তখন নবী হেসে উঠলেন আর দাঁতের মাড়ি দেখা গেল, আর তিনি বললেন, তোমার পরিবারকে দিও। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে সহবাস করার মাধ্যমে তার স্ত্রীর সাথে, তাহলে প্রথম যে কাজটা করতে পারে ক্ষতিপূরণ হিসেবে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব। সেটা পরবর্তী রমজানের আগে হতে হবে। 2 নম্বর, কাফফারা দিতে হবে। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এখানে আছে 3টা অপশন। 1 নম্বর, একজন দাসকে মুক্ত করে দিতে হবে, অথবা 2 নম্বর, সে একটানা 60 দিন ধরে রোজা রাখবে, 60 দিন রোজা থাকবে একেবারে একটানা, কোনো ব্রেক ছাড়া, কোনো ব্রেক দিতে পারবে না, অথবা সে খাইয়ে দেবে 60 জন গরিব লোককে। আর বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে 3টার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায় না। অবশ্য কিছু বিশেষজ্ঞ বলেন বেছে নেওয়া যায়, তবে এখানে সঠিক নিয়মটা হচ্ছে সে প্রথমটা পূরণের চেষ্টা করবে, দাস মুক্ত করবে। যদি মুক্ত করতে না পারে তাহলে সে রোজা থাকবে একটানা 2 মাস একটানা। যদি এটাও না পারে তাহলে অপশন হচ্ছে সে খাইয়ে দেবে 60 জন লোককে। তাহলে এটাই হচ্ছে রোজার কাফফারা। জাযাকাল্লাহ খায়ের। হাদিসের কথা বললেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তরটা দেওয়ার জন্য খুব সুন্দর। এখন সেই লোককেও কি ক্ষতিপূরণ দিতে হবে যে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছে ঐচ্ছিক রোজা পালন করার সময়? আপনি ঐচ্ছিক রোজার ব্যাপারে যদি বলেন, এখানে কেউ সহবাস করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না, রোজার কাফফারা দিতে হবে তখন যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলে ফরজ রোজা করার সময়, রমজান মাসে রোজা রাখার সময়, তখন এটা ফরজ হবে। একটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2450। এটা বর্ণনা করেছেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন যে নবী তাকে পানি খেতে দিয়েছিলেন। যখন মুসলিমরা মক্কা বিজয় করল, কেউ একজন নবীকে পানি দিলেন, নবী সেটা উম্মে হানিকে দিলেন। তিনি সেই পানি পান করে তারপর বললেন, আমি রোজা ভেঙে ফেলেছি, আমি রোজা ছিলাম। নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রায়শ্চিত্ত করছিলে? তিনি বললেন, না। তখন নবী বললেন, তাহলে কোনো সমস্যা নেই। যদি এটা ঐচ্ছিক রোজা হয় তাহলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা জানতে পারছি যে গুনাহ হবে শুধু তখন যখন ফরজ রোজা ভেঙে ফেলছেন আপনি। এটা যেহেতু ঐচ্ছিক রোজা, তাই এই রোজা ভেঙে ফেলতে পারেন
এ সময় চাইলে কিছু খেয়ে রোজা ভাঙতে পারেন। এ সম্পর্কে আগে কিছু হাদিস আমি বলেছি যে একবার এক লোক একজন সাহাবাকে খাওয়ার জন্য তার বাসায় দাওয়াত দিয়েছিল। সাহাবা বললেন, আমি রোজা আছি। তখন নবী বললেন, সে খাবার তৈরি করেছে, টাকা খরচ করে, রোজা ভেঙে ফেলো, কারণ এটা ঐচ্ছিক রোজা। ঐচ্ছিক রোজা ভাঙা যায়, এতে কোনো গুনাহ হবে না। আর একইভাবে যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে ঐচ্ছিক রোজার সময়, তাহলে এটাতে গুনাহ হবে না, কারণ এটা ঐচ্ছিক রোজা। এই রোজা পরে রাখতে হবে না, তবে চাইলে সেটা রাখতে পারে, আর কোনো কাফারও দিতে হবে না। আরও একটা হাদিস আছে সুন্নান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2323। একদিন সকালে নবী ঘুম থেকে উঠে খাবার খেতে চাইলেন তাঁর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি বললেন, ঘরে কোনো খাবার নেই। নবী তখন বললেন, তাহলে রোজা থাকছি। তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত আগের রাতে না করলেও চলবে। আপনি নিয়ত করতে পারেন পরবর্তীতে, যদি ভোর থেকে কিছুই না খেয়ে থাকেন। এটার ভিত্তিতে বলা যায় যে কাফফারা দিতে হবে না যদি কেউ স্ত্রী সহবাস করে ঐচ্ছিক রোজার সময়। জাজাকাল্লাহ খায়ের। আজকের অনুষ্ঠানে আপনার কাছে শেষ প্রশ্ন ডক্টর জাকির, মানে ইন্টারভিউ পর্বে। তারপর আমরা দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। ধরেন একজন লোক মিস করা ফরজ রোজাগুলো রাখতে দেরি করছে, তাহলে সেই লোককে কি এটার জন্য কোনো রকম কাফফারা দিতে হবে? সঠিক নিয়মটা হচ্ছে, যদি কেউ রমজান মাসে কোনো রোজা মিস করে তাহলে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে। যদি পরবর্তী রমজানের আগে রোজাগুলো রাখতে না পারে তাহলে সেটা গুনাহ। এমন পরিস্থিতিতে ক্ষমা প্রার্থনা করবেন আর রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়। এখানে ক্ষতিপূরণের কথা বললে সেটা নিয়ে মতভেদ আছে। কিছু বিশেষজ্ঞ বলেন যেহেতু সে দেরি করেছে তাই সে এখানে ক্ষতিপূরণ দেবে। মিস করা প্রত্যেক রোজার জন্য একটা গরিব লোককে খাওয়াবে। তবে কোনো সহি হাদিসে এমন প্রমাণ নেই যে ক্ষতিপূরণ দিতেই হবে, কারণ কোরআনে একেবারে পরিষ্কার, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, যে কোনো লোক যদি অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে সেই সময়ের রোজাগুলো রাখবে পরে কোনো এক সময়। এখানে কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে যদি সে অনেক দেরি করে তাহলে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব হয়, কাজা রোজা রাখবে, তবে ক্ষতিপূরণ দিতে হবে না। বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথাই বলেন, যেমন শেখ সালমান আউধা, তিনিও বলেন যে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়, ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নেই। তবে দেরি করেছেন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এবারে আমরা দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনার কাছে। এই পর্বে আমার প্রশ্ন ডক্টর জাকির, সেটা পাঠিয়েছেন পিস টিভির একজন দর্শক। রোজা রাখাটা কিভাবে পাপের কাফফারা বা ক্ষতিপূরণ হিসেবে কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুবই দয়ালু। তিনি বলেছেন যে রোজা রাখলে আমাদের অনেক পাপ মোচন হতে পারে। পবিত্র কোরআনের অনেক আয়াতে এরকম উদাহরণ দেওয়া আছে। আর পাপের ধরনের উপর নির্ভর করে কতদিন রোজা রাখবেন সেটা বদলে যেতে পারে। যেমন ধরেন আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 95 যে রোজার মাধ্যমে কাফফারা দিতে পারো যখন পশু শিকার করে মারো, যখন পবিত্র অবস্থায় আছো অথবা ইহরাম করছো, যখন উমরা বা হজ করছেন তখন যদি শিকার করেন তাহলে আপনি রোজা রাখার মাধ্যমে সেই পাপের কাফফারা দিতে পারেন। এরপর আরও আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 196 যদি কোনো লোক মাথা কামিয়ে ফেলে যখন ইহরাম অবস্থায় উমরা অথবা হজের সময়, কারণটা অসুস্থতা, এমনিতে করা উচিত না, তখন সে ফিদিয়া হিসেবে রোজা রাখবে। এছাড়াও আর আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 196 যখন কেউ হজ পালন করে তাকে একটা পশু কোরবানি দিতে হবে। যদি কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তার বদলে ফিদিয়া হিসেবে রোজা রাখতে পারে। এছাড়াও কোরআনে আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 89 রোজা কাফফারা হিসেবে কাজ করতে পারে যদি তুমি কোনো শপথ ভাঙো, কোনো ব্যাপারে কথা দিয়ে রাখতে পারলেন না, তখন কাফফারা হিসেবে রোজা রাখতে পারেন। এরপর পবিত্র কোরআনে আছে সূরা মুজাদ্দিলা অধ্যায় নম্বর 58 আয়াত নাম্বার 3 ও 4 যে কোনো লোক যদি কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দেয় জিহারের মাধ্যমে, জিহার হলো প্রাচীন আরবের পুরনো একটা রীতি। যদি কোনো লোক তার স্ত্রীকে এভাবে বলে যে তোমাকে দেখতে আমার মায়ের পেছন দিকের মতো, এটাকে বলা হয় জিহার, তালাক দেওয়ার একটা রীতি।
এটা প্রত্যাহার করতে কাফফারা হিসেবে রোজা রাখা যেতে পারে একটানা 2 মাস রোজা। তাহলে এক একটা ক্ষেত্রে এক এক রকম কাফফারা। আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 92, যদি কেউ দুর্ঘটনাবশত কোনো মুমিনকে হত্যা করে অথবা এমন কাউকে হত্যা করে যার সাথে চুক্তি ছিল, তখন ক্ষতিপূরণ হিসেবে রোজা রাখা যেতে পারে এক্ষেত্রেও। জাজাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন, এটাও পাঠিয়েছেন একজন দর্শক। যদি কেউ নিশ্চিত না থাকে সে কয়টা রোজা ভেঙেছে বা মিস করেছে, তাহলে সে কিভাবে হিসাব করবে যে কতগুলি রোজা তাকে রাখতে হবে? যদি একজন মানুষ না বলতে পারে যে কতগুলো রোজা মিস করেছে, অথবা যদি তার মনে না থাকে, তাহলে আনুমানিক একটা হিসাব করবে, তবে কম করে হিসাব করবে না। আনুমানিক একটা হিসেব করে রোজা রাখবেন। একটু বেশি হিসেব করলে তেমন কোনো সমস্যা নেই, তবে খুব বেশি হিসেব করবেন না, নিজের উপর অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাই আনুমানিক একটা হিসেব করবেন, আপনার যতখানি মনে আছে কতগুলো মিস করেছেন। সামান্য একটু বেশি হলে সমস্যা নেই, তবে খুব বেশি বা খুব কম করবেন না, আর রোজাগুলো রাখবেন। তবে এখানে 3টা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর, এই জন্য অনুতপ্ত হবেন। রোজা রাখতে পারেননি, মিস করেছেন, এজন্য তওবা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, বলা হয়েছে যে যারা মুমিন তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, যাতে তারা আশীর্বাদ পেতে পারে, যাতে করে বেহেশতে যেতে পারে। এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। তাই তওবা করতে হবে, আর সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব যে রোজাগুলো আগে মিস করেছে। এ ব্যাপারে আনুমানিক হিসেব করবে। আর আল্লাহ বলেছেন সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 16 যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, শোনো আর মেনে চলো। তাই সেই লোককে রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যতখানি আগে করা সম্ভব হয়, তবে সেটা পরবর্তী রমজানের আগে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদিও এটা আবশ্যিক না, অনেক বিশেষজ্ঞ বলেন যে যেহেতু বেশি দেরি করেছে জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মিস করা প্রত্যেকটা রোজার জন্য সে একজন গরিব লোককে কাফফারা হিসেবে খাইয়ে দেবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা আবশ্যিক না, তবে কারো দেয়ার সামর্থ্য থাকলে সেটা দিলে ভালো, তবে আবশ্যিক না। পরের প্রশ্ন, একজন অসুস্থ বোন রমজান মাসে রোজা থাকতে পারছেন না, আর তিনি খাওয়ানোর মতো কোনো গরিব লোককেও খুঁজে পাচ্ছেন না। তিনি কি টাকাটা দান করতে পারেন? যদি পারেন তাহলে তাকে কত পরিমাণ টাকা দান করতে হবে? পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে যদি কারো রোজা রাখতে কষ্ট হয় সে রোজা থাকতে পারে, অথবা সে একজন অভাবগ্রস্ত লোকে খাওয়াতে পারে। মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াবে। এখন সেই বোন যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, অথবা পরেও রোজা রাখতে পারছে না কারণ সে অসুস্থ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কমেন্ট্রি অনুযায়ী এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 4505। এটা কোরআনের আয়াতের কমেন্ট্রি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184। তিনি বলেছেন আয়াতটা বাতিল করা হয়নি, এখানে সেই লোকদের কথা বলা হচ্ছে, বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ মহিলা যারা রোজা রাখতে পারে না, অথবা যারা অনেকদিন ধরে অসুস্থ, যেমন এই বোন। অভাবগ্রস্ত কাউকে খাওয়ানোর কথা পবিত্র কোরআনে এটাই বলছে। তবে আপনি কোনো গরিব লোকে দান করতে পারবেন না, আপনি দেবেন খাবার, একজনকে একসা খাবার, তার মানে আনুমানিক 1.5 কেজির মতো খাবার দেবেন। আর বোন বললেন আপনি যেখানে থাকেন সেখানে কোনো গরিব লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় এটা কঠিন। কিছু মুসলিম দেশে গরিব মানুষ বেশি, আবার কোথাও কম। তবে যদি বলেন খাওয়ানোর মতো একজন গরিব লোক আপনি খুঁজে পাচ্ছেন না, এটা খুব কঠিন। আমার মনে হয় না এমন কোনো দেশ আছে যেখানে গরিব লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিছু দেশে গরিব আছে, কিছু দেশে গরিব কম আছে। গরিব মানুষ না পাওয়াটাই কঠিন। তবে এখানে দান করতে আপনি পারবেন না। আপনি কত টাকা দেবেন? কোরআন বলছে মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াতে হবে। আপনি গরিব কাউকে খোঁজার জন্য অন্য একজনকে ভাড়া করতে পারেন, অথবা কোনো অর্গানাইজেশনে যোগাযোগ করেন। এখানে আসল ব্যাপারটা হচ্ছে একজন গরিবকে খাওয়াতে হবে একসা খাবার মিস করা প্রত্যেকটা রোজার জন্য। এরকম অনেক মুসলিম দাতব্য প্রতিষ্ঠান সব দেশেই আছে, উনি অবশ্যই খুঁজে পাবেন। আপনি ঠিক কথাই বলেছেন। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।
এবারে পরের প্রশ্ন। আমি পড়েছি এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা, বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না, তারা এজন্য গরিব লোককে খাওয়াতে পারে। মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে। এটা কতখানি সত্যি? এমন কোনো মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, রোজার সময় তার কি করা উচিত? এ ব্যাপারে অনেক মতভেদ আছে। বিশেষজ্ঞগণের দুটো দল আছে। একদল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে এই রোজাগুলো রাখতে হবে না, যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে। এটার ভিত্তি পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 184, যে তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও। একটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2311, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184। তিনি বলেছেন এখানে তাদের বোঝানো হয়েছে যারা অনেক বয়স্ক, বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা, আর যে মানুষ অনেকদিন ধরে অসুস্থ আছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা আর গর্ভবতী মহিলাও আছে। তবে শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা জয়ীফ, মানে দুর্বল হাদিস। তবে আরও একটা হাদিস যেটা আছে দারাল কাতনিতে, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন উপপত্নীকে যে যেহেতু তুমি গর্ভবতী, তোমাকে রোজাগুলো পরে আর রাখতে হবে না, তোমাকে দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। কথাগুলো বলেছিলেন একজন উপপত্নীকে। এটার ভিত্তিতে এই দলের বিশেষজ্ঞগণ বলেন তাকে পরে রোজাগুলো রাখতে হবে না, দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে অন্য দলের বিশেষজ্ঞগণ বলেন যে কোরআনের এই আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184 গর্ভবতী বা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়ে না। আর এর পরের আয়াত বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলা হয়েছে, রমজান মাসে রোজা রাখো, তবে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সেই রোজাগুলো সে পরে রাখতে পারে। এই বিশেষজ্ঞগণ যেটা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে একমত যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে। তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে, কারণ সেই মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে, আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে। তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ মানুষ। সেজন্য রোজা পরে রাখতে হবে, কারণ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলছে যে রমজান মাসে রোজা রাখো, তবে অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে। এটাই সঠিক তুলনামূলকভাবে। অবশ্য তৃতীয় আরেকটা দল আছে, তারা বলেন ঝুঁকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়। কিন্তু যদি সেই রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল, তাহলে পরে সেই রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া, একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা, যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে কোনো রোজা মিস করে তাকে তখন শুধু সেই রোজাগুলো পরে রাখতে হবে। এটা তুলনামূলকভাবে অন্য মতগুলোর চেয়ে সঠিক মতামত। এই মতটাকে সমর্থন দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। একবার আবু দাউদ, আল্লাহ ওনাদের দয়া করুন, প্রশ্ন করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে বাচ্চাকে দুধ খাওয়ানো বা গর্ভবতী কোনো মহিলা রোজা মিস করলে তখন সে কী করবে। তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না, তবে অন্য কোনো সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর জাকির। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে এটার কি অনুমতি আছে আমি ফিদিয়া দেব আমার নিজের সন্তানকে বা নাতি নাতনিকে, যেটা ইফতারের খাবার হিসেবে? ফিদিয়ার ব্যাপারে যদি বলতে হয়, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184 যে রোজা রাখতে কষ্ট হলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। এখন নাতি নাতনিকে দেওয়ার কথা যদি বলেন, এখানে পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে যে ফিদিয়া দিতে হবে গরিব কোনো লোককে, তাহলে নাতি নাতনি যদি গরিব না হয় তাহলে ফিদিয়া দিতে তাকে পারবেন না, গরিব হতে হবে। ধনী হলে ফিদিয়া দেওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, ফিদিয়া অনেকটা জাকাতের মতো। এমন কাউকে জাকাত দেবেন না যে নির্ভরশীল। সন্তানরা বাবার উপরে নির্ভরশীল, নাতি নাতনিও নির্ভরশীল,
তাই এভাবে দেখলে নাতি নাতনিকে ফিদিয়া দেওয়া যাবে না। আর এখানে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই লোক যদি খুব গরিব হয় আর সন্তানেরা বাবা বা দাদার উপর নির্ভরশীল না, যেহেতু তারা খুব গরিব, তাদের ভরণপোষণে টাকাই নেই, এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনিকে ফিদিয়া দেওয়া যেতে পারে, অথবা সন্তানকে। এর ভিত্তি একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1936। এক লোক নবীর কাছে আসলে নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন, তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও। সে বলল, আমি কি আমার পরিবারের চেয়ে গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব? নবী বললেন, হ্যাঁ। সে বলল, আল্লাহর নামে বলছি, আমি আমার পরিবারের চেয়ে গরিব এমন কোনো পরিবারকে চিনি না, মদিনার 2 পাহাড়ের মাঝে এমন কেউ নেই। নবী হাসলে তার মাড়ি দেখা গেল, আর তিনি বললেন, আচ্ছা তোমার পরিবারকে দাও। তাহলে এমন ক্ষেত্রে যদি পরিবার গরিব হয়, যদি বাবা দাদার উপর নির্ভরশীল না হয়, এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনি অথবা সন্তানকে ফিদিয়ে দেওয়া যেতে পারে। সেটা যদি ইফতারের খাবারও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই, তবে সাধারণ নিয়মে ধনী কাউকে ফিদিয়ে দেওয়া যাবে না। শেষ উপায় হিসেবে তারা খুব গরিব হলে ফিদিয়ে দিতে পারেন। তাহলে ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। আজকেও খুব সুন্দর উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে অনুষ্ঠানের টপিক ছিল কাজা, রোজা, ফিদিয়া এবং রোজার কাফফারা। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জেনেছি, বেশ কিছু ব্যাপার বেশ টেকনিক্যাল। আশা করছি আমাদের দর্শকরাও যেন আমার চাইতেও ভালোভাবে বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনি অনেক তথ্য জানিয়েছেন। আশা করি আমরা সবাই এতে উপকৃত হব। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনা শুনে আপনারা সবাই দারুণভাবে উপকৃত হয়েছেন, আর আপনাদের জীবনে এগুলো প্রয়োগ করে আল্লাহ তাআলার রহমত হাসিল করবেন। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক আকাশে চাঁদ দেখা। আগামীকাল দেখা হবে একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।